হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ অনেক ভোরেই চা করছি। কেন কি এই যে চা করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা দীঘা যাব বলে। তো তার জন্যই অনেক ভোরবেলায় উঠে সমস্ত কাজবাজ সেরে চাটা করে খেয়ে দিয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। তো অনেকেই একসাথে যাচ্ছি দেখে একটা গাড়ি বুক করেছিল জামাইবাবু। তো আলাদা আলাদা করে যাব, কে কখন পৌঁছাবে যার জন্য একটা গাড়ি বুক করা হয়েছিল একদম ডাইরেক্ট সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি থেকেই ট্রেনটা ছাড়া করা ছিল। তো এই যে সবাইকে তুলেছে, তারপর আমাদেরকে তুলে নিল, তারপর মাঝখানে আরেকজনকে তুলে নিয়ে একবারে বেরিয়ে পড়েছি। এই যে তো যদিও তো এটা কালকের ভিডিও ছিল, তো কালকে আর ছাড়তে পারিনি কারণ প্রচণ্ড শরীর টায়ার্ড ছিল। আগের দিন রাত্রেও অনেক রাত্রে দেরি হচ্ছে শুতে আবার কালকেও উঠেছি রাত 3টের সময়। তারপরে এদিকে জার্নি করে আসা ঘোরাফেরা, শরীরে একটা প্রচণ্ড হয়রানি হয়ে গেছিলাম। তো কালকে তাই আর ভিডিওটা পোস্ট করতে পারিনি, তো তাই আজকে তোমাদের ভিডিওটা পোস্ট করলাম। ওই দেখো কালকে ছিল সানডে আর ছিল ম্যারাথন দৌড়। তো দেখতে পাচ্ছ মা ফ্লাইওভার থেকে সব ম্যারাথন দৌড় দৌড়াচ্ছে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকটাই চলে এসেছি। এই যে SSKM হসপিটাল চলে আসলাম। এই যে হসপিটালের মেন গেট পার হয়ে গেলাম। এরকম এখানেও দৌড়াচ্ছে দেখো, মানে এইখান থেকে দৌড়ে মা ফ্লাইওভারে চাপছে হয়তো। তো এই যে বিদ্যাসাগর সিঁড়িতে উঠে পড়লাম। পুরো রাস্তার ভিডিওটা তো করা সম্ভব না বা দেখানোর সময় অত টাইম নিয়ে কেউ দেখবেও না, তো যতটুকু পারলাম তোমাদেরকে কেটে কেটে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এই যে টোল ট্যাক্সে চলে এসেছি। তো আমরা চলে এসেছি সাঁতরাগাছি। এই যে সবাই নেমে পড়ছে একে একে। এই যে আমার রাজকুমার। তো তারপরে আমরা চলে যাচ্ছি সাবওয়েতে স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনটা প্রচণ্ডই মানে কঠিন বলা চলে। সাবওয়ে দিয়ে এতগুলো সিঁড়ি নামা ওঠা, তারপরে প্ল্যাটফর্মে যেতে গেলেও প্রচুর অনেকটাই সিঁড়ি উঠতে হচ্ছে, খুবই কষ্ট হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা কত সিঁড়ি উঠছে আমার। দেখো সিঁড়ি আর শেষ নেই, উঠেই চলেছি প্রচুর সিঁড়ি, প্রচুর। তো দেখো উপরের ভিউটা, ওপর থেকে কি ভালো লাগছে স্টেশনটা। খুবই ভালো লাগলো, তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের ট্রেনটা ছিল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এই দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছি। তো আমাদের যাত্রা শুরু হলো। তো দেখতে দেখতে আমরা কোলাঘাট চলেও আসলাম। কোলাঘাটের নদী। তো
এত আনন্দ, এত খুশি, তার মধ্যে তো একটু মনটা খারাপও ছিল, বলছি তোমাদের সেটা। তো এই যে দেখতে পাচ্ছ, তার মধ্যে জামাইবাবু বাড়ি থেকে জামাইবাবু টিফিন করে নিয়ে এসেছিলো, গরম গরম ডিম সেদ্ধ, পরোটা, মিষ্টি, আর ট্রেনে তো এটা ওটা খাওয়া আছে। হ্যাঁ, যেটা বলছিল মন খারাপের ব্যাপারটা, তো এসছি তো সবাই ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমার মেয়েটাকে আনতে পারিনি, খুবই খারাপ লাগে, কারণ মেয়ের আবার আজ থেকে পরীক্ষা ছিল। তো যার জন্য হঠাৎই রুটিনটা পেয়েছে, আর আমাদের টিকিটটা তো আগে থেকেই কাটা ছিল, তো আর অনলাইনে কাটা ছিল, মানে এখানে ক্যান্সেল করারও অপশন ছিল না, তার জন্য মেয়েকে রেখে আসতে হচ্ছে। মেয়েরও মন খারাপ করছে, আমাদেরও মন খারাপ করছে, তার মধ্যেই আনন্দ করছি, কী করবো বলো, সব কিছু তো মানিয়ে নিতে হয়। দেখো তো আমার স্টেশন থেকে বেরিয়ে গেছে, এটা কিন্তু ট্রেন নয়, এটা ট্রেনের একটা মডেল। চলে এসেছি আমরা দীঘায়। তো এখন আমরা ওয়েট করছি আমাদের জামাইবাবু আর জামাইবাবু একটা বন্ধু মিলে গেছে হোটেল খুঁজতে। তো তারপরে আমি আর দেখাতে পারিনি, কারণ আমার ফোনে একেবারেই চার্জ ছিল না, ভিডিও করতে করতে পুরো চার্জ নষ্ট হয়ে গেছিলো। তো তারপরে একদম এই যে সন্ধ্যের সময় আবার আমরা যখন একটু বেরোলাম, তখন আবার সেটুকু তোমাদের সামনে শেয়ার করলাম। কারণ এসে তারপরে তোমার সমুদ্রে গেছিলাম, একটু স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ফোনটা চার্জে দিয়ে। তো তারপরে এই যে উঠে রেডি হয়ে সব চলে গেলাম সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটাতে। তো সমুদ্রের পাড়টা খুবই খারাপ ছিল, কারণ এতটাই খারাপ, সমুদ্রে নামা ওঠাটা খুবই কষ্ট, পুরো ওই পাথর পাথর। তো তারপরে এই যে চলে এলাম এইসব মাছের দোকানে, আমার ছেলের আবদার খাবে চিংড়ি মাছ ফ্রাই। চিংড়ি মাছের তো খুব প্রিয় আমার ছেলে, চিংড়ি কাঁকড়া এগুলো খুব ভালোবাসে খেতে, তো চিংড়ি মাছ খেয়েছিল। তো সেগুলো তোমাদের সামনে এই যে তুলে ধরলাম। দেখো কত রকম মাছ, তো সবাই জানো, সবাই দীঘাতে বা পুরীতে আসো, জানোই দীঘাতে বা পুরীতে এই জিনিসগুলো করাই থাকে, মাছ পুরো রেডি করাই থাকে, যে যেটা খেতে চায় তাকে সেটা ভেজে দেওয়া হয়। তারপর দেখো এখানে সমুদ্রের মধ্যে, ওই মানে সমুদ্রের মধ্যে বলা ভুল, ওই পাথরের মধ্যে রাত্রেবেলা ওখানে বার্থডে সেলিব্রেট করছিল কেক কেটে। তো দিনের বেলা তো তোমাদের সমুদ্রের ঢেউ দেখাতে পারি, তার রাত্রেবেলা একটু যেটুকু পাল্লা বন্ধ করে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ দিনের বেলা ফোনের চার্জও ছিল না, ফোন নিয়ে যেতেও পারিনি, আর ভিডিও করার লোক ছিল না, তো তাই সন্ধ্যার পরে তোমাদের একটু শেয়ার করলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, কোনোবার এরকম মানে দীঘা বা পুরীতে শীতের টাইমে এসে এইরকম ঠান্ডা উপভোগ করিনি, মানে খুবই খুবই হাওয়া দিচ্ছিল, খুব ঠান্ডা লাগছিল, সবাইকে শীতের জিনিস করতে হচ্ছে এমন অবস্থা। তো বিচ থেকে চলে আসলাম, এসে চলে যাবো আমরা ডিনার করতে, কারণ হোটেলের টাইম দেওয়া ছিল রাত 10টার মধ্যে ডিনার মানে হোটেলের মধ্যে ঢুকে যেতে হবে। তো আমাদের হোটেলেও খাবার ছিল, কিন্তু এখানে প্রচণ্ড দাম, তো যার জন্য আমরা বাইরে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিই। তো এই যে রাতে ডিনারে খেয়েছিলাম রুটি, তড়কা আর ভেজ সবজি একটা। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ